ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে কী বললেন শুনে নিন আমাদের আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মসনদে কে বসবে বাংলায় তার ডিসিশন শুরু হয়ে যাবে। মানে কি আশা করছেন? সাধারণ মানুষ যেটা ডিসিশন নিয়ে নিয়েছে সেটাই আশা করছে। বাংলার সাধারণ জনগণ ভোটের দিন নিজের কাজ করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টিকে তারা বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে সরাবার জন্য। আগামীকালকে নিশ্চয়ই সবার সামনে সেই ফলাফল চলে আসবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তো সরকার করতে এগিয়ে গেছে, সরকার হচ্ছে। বিজেপি সরকার হলে সাধারণ মানুষের ভালো হবে, সেটাই আমরা সবাই দেখতে পাবো। রাত পোহালেই গণনা, তার আগে ঠিক নোয়াপাড়ায় চললো গুলি, এক রাউন্ড গুলি চললো আপনাদেরই নেতা ওই কুন্দন সিং এর বাড়ির সামনে। ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক আছেন কুন্দন সিং। নোয়াপাড়াতে দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টিকে শক্ত করেছে। ভারতীয় জনতা পার্টি নোয়াপাড়া জিততে চলেছে, তাই জন্য তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজগুলো করছে। এইসব দুষ্কৃতীরা আর কেউ বাঁচবে না, তাদের শেষ সময় চলে এসেছে। যতই গুলি চালাক, যতই বোমা চালাক, যতই ক্রাইম করুক, এদের জায়গাটা হচ্ছে আসলে জেলে। তারা এবার যাবে জেলে। দিকে দিকে মানে প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়ার যিনি বিজেপির প্রার্থী অর্জুন সিং দাবি করেছে ডাটা এন্ট্রি অপারেটরদের কাজে লাগিয়েছে তৃণমূলের যারা ক্যাডার, বিশেষ করে তৃণমূলের সঙ্গে জড়িত এবং কন্ট্রাকচুয়াল স্টাফ। এসআইআর সময় থেকে এই কাজ চলে আসছে। এসআইআর সময় এই ডাটা এন্ট্রি লোকজনকে লাগিয়ে এসআইআর কে প্রভাবিত করার চেষ্টা এরা করেছিল। অনেক ভুয়ো ভোটারদের নাম তারা এন্ট্রি করেছিল। এদেরকে তো কোনোভাবে এর মধ্যে রাখা উচিতই না। কেন থাকবে কন্টেক্সচুয়াল টেম্পোরারি স্টাফরা? তার কোনো দায়বদ্ধতা নেই। এইসব লোককে প্রথম সরিয়ে দেওয়া উচিত। যারা পার্মানেন্ট স্টাফ আছে তাদেরকে কাজে রাখা উচিত। বারে বারে তো অভিযোগ করি, তারা কি নির্বাচন কমিশন ফেলিও? নির্বাচন কমিশন ফেলিওর কি করে হবে? তলায় আপনি কোনো পদাধিকারী আছেন, আপনি ব্যক্তিগত তৃণমূলের জন্য হয়ে কাজ করতে চান, আর আপনি তলায় রেখে দিয়েছেন। তাই জন্য তো ইলেকশন কমিশনের কাছে প্রকাশ্যে আমরা নিয়ে এসেছি। আমার তো মনে হচ্ছে যে এইরকম ঘটনা অনেক জায়গায় তৃণমূল কিন্তু তলায় তলায় করতে পারে। তার উপরে চোখ রাখা উচিত, তাকে প্রকাশ্যে আনা উচিত। দেখবেন নিশ্চয়ই ইলেকশন কমিশন তাকে সরাবে। গণনা কেন্দ্রে কতটা শান্তি থাকবে বলে আশা করছেন? শান্তি থাকারই উচিত। শান্তিভাবে ভোট হয়েছে, শান্তিভাবে গণনা হবে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়কে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছে। মুসলিম সম্প্রদায়রা বুঝে গেছে যে সরকার আসছে না, তৃণমূলের সরকার আসছে না, এটা ওরা বুঝে গেছে। জড়ো হওয়ার নিদান দেওয়ার মানে কি? আরে জনগণ দিয়ে দিয়েছে রায়, ওরা জেনে গেছে। 90% প্লাস কোনোদিন ইতিহাসে দেখেছেন পশ্চিমবঙ্গতে এরকম ভোট? কেউ দেখেছে? একটা বোমা পড়েনি আর শান্তিভাবে ভোট হয়ে গেল, এটা কেউ দেখেছে? এত শান্তিপূর্বক ভোট হয়েছে, সেই শান্তিপূর্ণ আবার গণনা হবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, মিথ্যা ফুল জোড়া ফুল সরবে, আর আসল ফুল পদ্ম ফুল ফুলবে। কালকে গণনা কেন্দ্রে কিন্তু শাসক দলের পক্ষ থেকে মানে রাজীব কুমারকে নিয়ে আসা দমদম ব্যারাকপুরে। ও রাজীব কুমারকে নিয়ে আসুক, যাকে নিয়ে আসুক, তার থেকে কি যায় আসে? রাজীব কুমার তো সেই রাজীব কুমার আর নেই, প্রাক্তন আইপিএস হয়ে গেছেন। উনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ, যে দল শেষ হতে চলেছে। সেই দলের হয়ে কেউ আসুক, নিজে মমতা ব্যানার্জি আসলে এখানে কিছু করতে পারবে না। মমতা ব্যানার্জি থেকে তো তৃণমূল কংগ্রেসের বড় কেউ নেই, উনি তো নিজে সিট হারছেন ভবানীপুর। তো উনি যে কোনো লোককে পাঠাবে, তার থেকে কি যায় আসে? ভুল ভেবে লাভ নেই। রাজীব কুমার রাজ্যসভার সাংসদ তৃণমূলে পারবে না, তৃণমূল কংগ্রেসের কোনো লোক আর কিছু করতে পারবে না। আগাম শুভেচ্ছা কি জানাবেন এই আয়তন অঞ্চলে? সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। কেন? সাধারণ মানুষ ভোট দিয়েছে, সাধারণ মানুষ বাংলাদেশ পরিবর্তন আনছে, সাধারণ মানুষ তৃণমূলকে সরাতে চেয়েছে, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে আনতে চেয়েছে।
সাধারণ মানুষ মনে করে নিয়েছে যে ডবল ইঞ্জিন সরকার আসুক, পশ্চিমবঙ্গ ডেভেলপ করার জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। সাধারণ মানুষকে ধন্যবাদ অভিনন্দন জানাবো। থ্যাংক ইউ। আপনারা কোনো ভালো ভিউয়ার্স পাই, এটাই। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।